রিগার্ডিং ইউরো কাপ, ইয়েস ডেফিনেটলি দেখছি। 9:30 থেকে 12:30 ম্যাচটা খুব কমফর্টেবলি দেখছি, সেটা সমস্যা হচ্ছে না। 12:30 ম্যাচটা আমার পক্ষে স্ট্রাগল। আমি কালকে খুব ভালো লেগেছে যে আমি পারছি না, আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, কিন্তু এমন একটা ফুটবল হচ্ছে যে অন্তত ভেবেছিলাম ফ্রান্স মানে বিল্ড আপ প্লে থেকে গোল করতে পারেনি। এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও, যেসব প্লেয়ারেরা ওয়ার্ল্ডের বিভিন্ন ক্লাবে দাপিয়ে খেলছে, কিন্তু সেইখানে একটা নিষ্ক্রিয় ফুটবল এবং এমবাপ্পের মতো খেলোয়াড় যে কিনা বলে বলে একটা দুটো প্লেয়ারকে ডচ করে নিয়ে চলে যায়, ভেতরে ইনসাইড কাট করে দুরন্ত শটে গোল, তার পাথেও সেই রকমভাবে কিছু দেখিনি। এবং আমি ভেবেছিলাম অন্তত স্পেন যে ফ্রান্স ম্যাচটায় অন্তত জ্বলে উঠবে ফ্রান্স, এবং শুরুও করেছিল একটা গোল দিয়ে। কিন্তু এত কোয়ালিটি, এত র ট্যালেন্ট স্পেনের ফুটবল। আমরা ব্রাজিল, স্পেন লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে বোধহয় 2010 না 2012 ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। সেই জায়গা থেকে আজকে যে খেলোয়াড়গুলো একটা ফেস যায় না, একটা প্রত্যেক দেশে একটা গ্রুপ অফ প্লেয়ার্স বেরিয়ে যাওয়ার পরে, জাভি, ইনিয়েস্তার মতো প্লেয়াররা চলে যাওয়ার পরে আবার সেই একটা খেলোয়াড়দের একটা বাঞ্চ অফ ফুটবলার্সরা আবার ফিরে আসা, এবং খেলোয়াড় এদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। এদের খেলাটা এবং স্টাইল অফ প্লে, এবং কোচকে নিশ্চয়ই ভিনসেন্ট যিনি কোচ আছেন ওনাকেও মানে ওনার থেকেও তো কোচ হিসেবে আমরা যখন দেখি কোচের পাঠটাও দেখতে হয়, তো শেখার এবং দারুণ লাগছে। ইয়ামালের তো কোনো তুলনাই হয় না, যে এত মানে 16-17 বছরের ছেলে এরকমভাবে দাপিয়ে ফুটবল খেলতে পারে, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা যখন একটা 21 বছরের ছেলেদেরকে বলি যে 21 বছরের ছেলে খেলছে, সেখানে 16-17 এমবাপ্পে 17 বছরে তার ফুটবল ডেবিউট হয়েছে। ওয়ান রুনি 16 বছর কত মাসে সে তার ইংলিশ প্রিমিয়ার ডেবিউট হয়েছে। তো সুতরাং এরা হরদমে এরকম ট্যালেন্ট প্রডিউস করে যায়, এবং আমরা শুধু এই খেলা দেখেই আঙুল চুষে যাব, এটাই আমাদের কাছে। আমরা স্পেন, ব্রাজিল, জার্মানি এটা আলোচনা করব, চায়ের দোকানে মাতাবো। ভারতীয় ফুটবল নিয়ে আমরা কবে যে এইরকমভাবে আনন্দ করতে পারবো এটা আমি জানি না, কিন্তু আমি নিশ্চয়ই এনজয় করছি ইউরো, এবং মোস্টলি ইউরো। কোপা তো দেখতে পাচ্ছি না। এনিওয়ে আজকেও একটা ভালো খেলা আছে, এবং আমি মনে প্রাণে চাই যে কোনো সময় ইংল্যান্ড অন্তত একটু সাফল্য পাক, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে দেখি যে এত ভালো ভালো প্লেয়ার তারা দাপিয়ে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগে। সেই জায়গাটায় মানে আমার একটা ইংল্যান্ডের থেকে কিছু আমার মানে দেখতে চাই যে ইংল্যান্ড ভালো খেলুক এবং ইংল্যান্ড সাফল্য পাক। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।